শ্বশুরবাড়ির মানুষের সাথে সম্পর্ক ভালো রাখাটাও কিন্তু একটা মেয়ের মহৎ গুণ বলা যায়। আমাদের সমাজে সবসময় শাশুড়ির বদনাম করার মতো বউয়ের অভাব নেই, তবে খুব কম মেয়েই দেখেছি শাশুড়ির সুনাম করে। একটা কথা আমি সবসময় নিজেকেও বলি, আপনাদেরকেও বলবো, আপনার শাশুড়ি কখনো আপনার মায়ের মতো হবে না, আর আপনিও কখনো আপনার শাশুড়ির নিজের মেয়ের মতো হবেন না। এটাই বাস্তবতা। শাশুড়িকে নিয়ে আমরা যখন বদনাম করে থাকি কিছু আপুরা, তারা অনেকে হয়তো ভুলেই যায় যে আমাদের মায়েরাও কিন্তু তাদের আদরের ছেলের বউয়ের শাশুড়ি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ঢাকা থেকে নরসিংদী ঘুরে আসলাম, শ্বশুরবাড়ির এলাকা বলে কথা। আদর আপ্যায়নের কিন্তু আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে কমতি ছিল না। আমি মনে করি আদর আপ্যায়নের থেকে সবচেয়ে বেশি জরুরি কোনটা জানেন? হাসি মুখে কারোর সাথে কথা বলা। মুখে হাসি রাখাটাও কিন্তু একটা মহৎ গুণ। আপনি হাসি মুখে একটা মানুষের সাথে কথা বললে আপনাকে নিয়ে দেখবেন বিপরীত পক্ষের মানুষটা একটু হলেও প্রশংসা করবে। হাসি কিন্তু একটা মানুষের ভালো থাকার ঔষধও বলা যায়। যে মানুষটা মন খুলে হাসতে পারে না, পৃথিবীতে সেই মানুষটার মতো অসুখী মানুষ আর কেউই নেই। জীবনে এইটুকু বয়সে অনেক মানুষের সাথে ওঠা বসা করেছি, আলহামদুলিল্লাহ অনেককে অনেকভাবে চিনেছি, জেনেছি। তবে সত্যি বলতে কারোর সাথে আমার মনোমালিন্য হলেও তারা যদি আমাকে হেসে ডাকে, আমি কিন্তু সেটা আর মনে রাখি না। কারণ আমার কাছে মনে হয় জীবনটা ক্ষণস্থায়ী। 2 দিনের এই জীবনে কেনই বা এত মনের মধ্যে অহংকার পুষে রাখবো। খাওয়া দাওয়া করার আগে সকালবেলার নাস্তাটা ছেড়েই চলে গিয়েছিলাম একদম চকচকে রোদ ওঠা নদীর পাড়ে। সূর্যের আলোর ঝলকানি যখন নদীর পানির মধ্যে পড়ে, কি সুন্দর একটা গ্লেজ আসে, মনে হয় যেন রূপোর মতো ঝকঝক চকচক করছে। গ্রাম দেখলেই মন প্রাণ সবকিছু মনে হয় যেন শীতল হয়ে যায়। এই শীতের আবহাওয়ায় সবাই তো ঘুরতে যাচ্ছে, আপনারা কে কোথায় গেলেন জানাবেন তো আমাকে। আমি ভাই সবার মতো ব্যাংকক, কক্সবাজার, থাইল্যান্ড, তারপর মালয়েশিয়া এইসব দেশে যেতে পারি না। কারণ হলো আমি একজন মধ্যবিত্ত। যাই হোক, ইনশাল্লাহ কোনো একদিন দেখবেন আপনাদেরকে সারপ্রাইজ দিয়ে কোথাও একটা ট্যুর দিয়ে এসেছি। তখন কিন্তু মনে হয় সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবেন, তাই না? যাই হোক, রাতের খাবারটা আমার একদম মন মতো হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হলো আমার এক কাছের আত্মীয় আপার বাসায় এই কয়েকদিনের খাবার দাবার। আমার বেড়াতে এসে খেয়ে দিয়ে তো গাল মুখ একদম গুলো হয়ে গিয়েছে আমার, দেখেন। যাই হোক, এরপর কিন্তু আমি আবার দৌড় মেরে চলে যাব আমার বাবার বাড়ির দিকে। খাওয়া দাওয়া চলছে তো চলবেই, খাওয়া দাওয়া বড় ব্যাপার না। দিন শেষে একটাই কথা বলবো, আপনি মানুষকে খাওয়াতে পারেন বা না পারেন, মানুষের সাথে চেষ্টা করবেন হাসি মুখে কথা বলতে। জীবনে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি আপু এন্ড ভাইয়ারা। কখনো মনের মধ্যে কারো প্রতি রাগ, জেদ, হিংসা পুষে রাখবেন না। অহংকার জিনিসটা কিন্তু খুবই খারাপ। অহংকার করলে সেটার জন্য আপনার পতনও হবে। তার থেকে ভালো পতন হওয়ার আগে আমরা অহংকারটাই ছেড়ে দিই, কি বলেন? আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।